জাফলং এবং ভোলাগঞ্জের প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। সেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক গিয়ে বিনোদন করত, মিষ্টি পানির মাঝে হেঁটে বেড়াতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই প্রকৃতির পরিবেশ বিনষ্ট করার জন্য গত 16 বছর প্রচুর পরিমাণে লুটপাট হয়েছে। তখন যেহেতু স্বাধীনতা ছিল না, পত্রপত্রিকা আসতো না, কিন্তু এখন মানুষের কথা বলার অধিকার ফিরে পেয়েছে, সাংবাদিকরা তাদের কথা ব্যক্ত করতে পারছে, মানুষ তার কথা বলতে পারছে। কিন্তু গত 4 মাস প্রকাশ্যে দিনে রাত্রে যেভাবে আমাদের সেখানকার প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে, এর দায় দায়িত্ব কোনোভাবেই পরিবেশ মন্ত্রণালয় এড়াতে পারে না। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করছি, আগেও নেতারা কোনোদিন দেহতার আগে পদত্যাগ করতেন না, আর আজকালও আমি দেখছি যাদের বিবেক আছে, যারা নিজেদেরকে বিবেকবান জ্ঞানী বলে জাহির করেন, তারাও বিবেকের তাড়নায় তাড়িত হয়ে এত বড় একটা ঘটনার পর পদত্যাগ করলেন না। তা আমার মনে হয় অতীত থেকে কেউ শিক্ষা নেয়নি। আগেকার নেতাদের মতোই দেহত্যাগের আগে পদত্যাগ কেউ করবে বলে মনে হচ্ছে না। আজকে পরিবেশ মন্ত্রণালয় বিভিন্ন জায়গার, সিলেট সহ গাজীপুর, বিভিন্ন জায়গার যারা বৃক্ষপ্রেমিক, যারা পরিবেশ প্রেমিক, তাদের লিস্টটা সরকারের কাছে রয়েছে। তাদেরকে ডেকে আলোচনা করতে পারতেন, তাদের কাছে জানতে পারতেন কিভাবে প্রকৃতিকে রক্ষা করা যায়। যেমন আমাদের গাজীপুর জেলায় আমাদের পুবাইল থেকে যে খাল নরুনে গিয়েছে, যে খাল জাঙ্গালিয়া হয়ে বাগুন হয়ে শীতলক্ষা নদীতে দালাল বাজারের একটি খাল দিয়ে শীতলক্ষা নদীর সঙ্গে যুক্ত হয়েছে। আবার পুবাইল থেকে একটি খাল বোয়ালি মাঝখান দিয়ে শীতলক্ষা নদীতে মিলিত হয়েছে। এই খালগুলোকে যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারতাম, যদি এখনও সময় আছে যে এগুলিকে যদি উদ্ধার করতে পারি, খালটাকে সুন্দর করে যা দখল হয়েছে কেটে দুপাশে রাস্তা করে দিতে পারি, তাহলে পরে সারা বাংলাদেশের প্রায় 4 ভাগের 1 ভাগ খাদ্য উৎপাদন এই গাজীপুরের বেলায় বিল থেকেই সম্ভব। এর জন্য আমরা একটা পরিকল্পনা নিচ্ছি জনতা দলের পক্ষ থেকে। কিন্তু সরকার কেন সমস্ত পেশার, সমস্ত শ্রেণীর মানুষের যার যার মন্ত্রণালয় নিয়ে কেন বসছে না, কেন গুণীজনদের পরামর্শ গ্রহণ করছে না? যদি এই 1 বছরে অন্তত পক্ষে একদিন একটি জেলার পরিবেশ প্রেমিকদের সঙ্গে বসতেন, পরামর্শ নিতেন, এত বড় একটা বিপর্যয় আমাদের দেখতে হতো না। আমরা আশা করছি সরকার আরও বিবেচিত হবেন, বিবেকবান হবেন এবং নতুন নেতৃত্বকে সুযোগ দিয়ে যারা প্রতি মুহূর্তে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যারা খাটতে পারে, এইরকম একজন পরিবেশবাদীকে এই দায়িত্ব দিয়ে তাকে 3 মাসের সময় দিয়ে দেখা যাক যে সে কতটুকু পরিবেশকে রক্ষা করতে পারে। আল্লাহ হাফেজ।